হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম। চলো ক্লাসে আমরা আবারও চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। সেটা হচ্ছে আহ, বাস্তব সংখ্যা তত্ত্ব, তাই তো? তো বাস্তব সংখ্যা তত্ত্ব থেকে আমাদের যতগুলো লাস্ট অঙ্ক হয়েছিল তারপরের পার্টটা আমরা এবার সলভ করব। তো চলো দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি লেখা আছে। দেখো, বলেছে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি কোনটা? মানে এখানে ওকে যে বললো যে একটা তুমি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করো, কিন্তু ভুল করে গুণ করে ফেলেছে আর দিয়ে মানটা অন্য চলে এসেছে। তো আমাকে বলছে সঠিক উত্তরটা কত হবে, তাই তো? তো আমি ধরে নিচ্ছি একটা, তার মানে সংখ্যা একটা ছিল, তার মানে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ছিল এক্স, মনে করো একটা যে কোনো সংখ্যা ছিল এক্স। ওকে বলেছে ভাগ করো, কত দিয়ে বলো তো? 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু ভুল করে কি করে ফেলেছে? তো ও এই এক্সটাকে ভাগ না করে ও 3 দিয়ে গুণ করে দিয়েছে, এটা গুণ করে দিয়েছে। আর যে মানটা পেয়েছে 29.7 পেয়েছে, তাই তো? তো এই মানটা অ্যাকচুয়ালি যে পেয়েছে এটা ওকে বের করতে বলেছিল কি? বের করতে বলেনি, ওকে ভাগ বের করতে বলেছিল। তাহলে আমরা আগে দেখে নেবো যে সংখ্যাটা কি ছিল অ্যাকচুয়ালি। তাহলে সংখ্যাটা কি ছিল বলতো? তাহলে এক্স এর মান যে কত হবে 29.7, একে 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই সংখ্যাটা ছিল অ্যাকচুয়ালি। এই সংখ্যাটাকে ওকে বলেছে 3 দিয়ে ভাগ করো। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে সেই সংখ্যাটাই আমার সঠিক উত্তর। তাহলে তো একে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তো দেখো তো 29.7/3, আর ভাগ মানে জানো যে এটা নিচে কিছু নেই, মানে 1 আছে, এই ভাগটা গুণ করলে 1/3 হয়ে যাবে, তাই তো? তো এবার আমাকে ওটাই বলেছে সঠিক সংখ্যাটা, সঠিক উত্তরটা কত। তো এটা ভাগ করতে দেখো, যদি 3 দিয়ে আমরা কাটি এখানে দেখো, তো 3 9 27 থাকছে 2 27, 3 9 27, 9.9। আরেকটা 3 দিয়ে ভাগ করো, কত আছে দেখো 3.3। তার মানে সঠিক উত্তরটা হচ্ছে 3.3। তো আমাদের দেখতে পাচ্ছ অপশন কিন্তু রয়েছে এ। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। আরেকবার বলছি, মানে ওকে বলেছে যে একটা সংখ্যাকে গুণ করো, সরি, একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করো, স্যার ওকে বলেছে, কিন্তু ও ভুল করে ভাগ না করে ও গুণ করে ফেলেছে সংখ্যাটা, ঠিক আছে? আর গুণ করে উত্তরটা দেখতে পাচ্ছ ও চলে এসেছে কত 29.7। তো সংখ্যা তো আমি জানি না কত আছে, তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ছিল এক্স। তো ধরে নাও ও ভুল করে 3 দিয়ে গুণ করে দিয়েছে, এই যে গুণ করে দিয়েছে, তো যে মানটা পেয়েছে কত 29.7। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি কত হবে তাহলে বলো? 29.7কে 3 দিয়ে ভাগ করব, তাহলে যে মানটা আমি পাবো সেটা কি মান বলো তো? ওটা হচ্ছে সংখ্যাটা অ্যাকচুয়ালি, কিন্তু ওকে বলছো 3 দিয়ে ভাগ করো। এই যে এবার 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে কত পেলাম বলো তো? এই যে 3.3। তার মানে সঠিক উত্তরটা হচ্ছে 3.3। বুঝতে পেরেছো? ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক, দেখো কি লেখা আছে। বলেছে দেখো, 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225, বড় সংখ্যাটি কত? এই তো। তো শোনো মন দিয়ে, 5 দিয়ে ভাগ যাবে এমন কিন্তু 3টে বলেছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু তার আগে লেখা আছে পরপর বলেছে। পরপর কথার মানে হচ্ছে যে ওর পরে যেটা আছে সেটা হচ্ছে একমাত্র পরে স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা কাদেরকে বলেছিলাম? 1 থেকে শুরু এবং চলবে ইনফাইনাইট অবধি। তো এগুলো যে স্বাভাবিক সংখ্যা আছে, আমি যদি বলি একের পরের স্বাভাবিক সংখ্যা কত, তোমরা বলবে 2। তারপরের স্বাভাবিক সংখ্যা কত, তাহলে বলবে 3। কিন্তু এই সংখ্যাগুলো দেখো কেউ 5 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে বলো তো, আমাকে এমন সংখ্যা নিতে হবে যেন 5 দিয়ে ভাগ যায়। আমি যদি ধরে নিচ্ছি 5 একটা সংখ্যা, এটা 5 দিয়ে ভাগ যাবে কি যাবে না? এটাই সব থেকে ছোট সংখ্যা যেটা 5 দিয়ে ভাগ যাবে, মানে এটাই ছোট সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে 5 দিয়ে ডিভিজিবল। বলো তো এর পরের কোন সংখ্যাটা আছে যেটা আবার 5 দিয়ে ভাগ যাবে? 10। তার মানে 5-এর পরে 10 আসছে, তারপরে কত আসবে? 15। তার মানে প্রত্যেকটা গ্যাপ কিন্তু কত করে? 5 করে থাকবে, তাই তো? তো আমি তো জানি না যে কোন সংখ্যাটার কথা বলেছে এরা। আমি যদি মনে করি একটা সংখ্যা আছে, মনে করো এক্স, তাহলে বলো তো তার পরের সংখ্যাটা কত হবে? x+5, মানে 5 করে কিন্তু বাড়বে, তবেই এরা কিন্তু 5 দিয়ে ভাগটা যাবে। তারপরটা কত হবে বলো? x+10। তাহলে এই 3টে হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যা যারা 5 দিয়ে ভাগ যাবে, এটা আমি ধরে নিলাম।
তাহলে এবার বলেছে এই তিনটে সংখ্যার যে সমষ্টি কত আসছে 225। তাহলে দেখো এটা যোগ করছি, এই যোগ করে কত আসবে 225। এটা যদি আমরা সলভ করে নিই তাহলে আমরা কিন্তু ইজিতেই এক্স এর যে মানটা মানে প্রথম যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে বলো দেখো এক্স 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 তার মানে 3x যোগ করে, আর এখানে দেখো 5 আর 10 হচ্ছে কত 15, ডান দিকে 225, তাই তো। তাহলে 3x এর যে মানটা 225 থেকে সিম্পলি 15 বিয়োগ করে দাও, কত হচ্ছে বলো 210। তাহলে x এর মান কত পেলাম বলো 3 7 21 না 70। তার মানে প্রথম সংখ্যাটা নিশ্চয়ই 70 আছে। এটা যদি 70 হয় তাহলে বলো তো এটা কত হবে 75, এটা কত হবে 80। এই তিনটে সংখ্যা পরপর আছে যাদেরকে আমরা 5 দিয়ে ভাগও করতে পারছি, ইয়ানি 5 দ্বারা বিভাজ্য, এবং এই সংখ্যাগুলো পরপর স্বাভাবিক সংখ্যা। বুঝতে পেরেছো? এই সংখ্যা দুটোর মাঝে এমন কোনো সংখ্যা নেই যে 5 দিয়ে ভাগ যাবে। বুঝে গেছো? চলো দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে। দেখো কি লেখা আছে, বলেছে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত। অনন্যক কথার অর্থ হচ্ছে উল্টো, ঠিক আছে। আচ্ছা এবারে অনন্যক দুই রকমের হয়, শোনো মন দিয়ে। অনন্যক কথার মানে হচ্ছে উল্টো বা বিপরীত, এটা দু রকম হয়। একটা গুণের দিক থেকে বিবেচনা করলে, একটা যোগের দিক থেকে বিবেচনা করলে। যদি বলে একটা সংখ্যা +5 আছে, এর অনন্যক চেয়েছে, তা আমরা -5 বলতে পারি, এটা হচ্ছে অনন্যক, এটা কি সমষ্টির দিক থেকে। কিন্তু যদি বলে 5-এর অনন্যক কিন্তু 1/5 হয়, এটা আবার গুণের দিক থেকে। তো এইখানে যেটা আমরা দেখছি সেটা কিন্তু গুণের দিক থেকে বলেছে। তো কি লেখা আছে দেখো, বলেছে একটি সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি কত লেখা আছে বলো 2 আছে। তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে x, তাহলে নিশ্চয়ই এর অনন্যক কত হবে 1/x। এই দুটোর সাম করে কত আসছে 2 আসছে। তো আমাকে প্রশ্ন বলেছে সংখ্যাটি কত, তাই তো। তো এবারে দেখো এই ম্যাথটাকে দুরকম নিয়মে করা যেতে পারে, ঠিক আছে। একটা অপশন টেস্ট করে করতে পারো, আর আরেকটা হচ্ছে তোমরা মানে ধরে নিতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখব কোনটা অ্যাপ্রোচ সুবিধা হচ্ছে। চলো যদি আমরা অপশন টেস্ট করে দেখে নিই আগে। তো তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো 0 আছে, 1 আছে, -1 2 আছে। দেখো 0 আছে, 1 আছে, -1 আছে, 2 আছে। যদি আমরা অপশন টেস্ট করি, যদি 0 দিয়ে প্রথমে শুরু করি, তো এখানে 0 + 1/0। আমি বলেছিলাম যে কোনো সংখ্যার নিচে শূন্য থাকা এর মানে হচ্ছে ওটা অসংজ্ঞাত, মানে দ্যাট ইজ কল আনডিফাইন্ড। ওটাকে ডিফাইন করা যায় না। যখন অসংজ্ঞাত তাহলে এটা আমরা মান নেবই না। তো 0 এমনিতেই ক্যান্সেল। যদি আমরা 1 কে নিই তো 1 + 1/1, তো 1/1 মানে 1ই হবে, কারণ 1 কে 1 দিয়ে ভাগ করলে একই পাই। তো 1 + 1 2, এটা স্যাটিসফাই হচ্ছে না, যেহেতু 1 এর জন্য স্যাটিসফাই হচ্ছে, আনসার কিন্তু আমার 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়েতে মানে অপশন টেস্ট করে, ঠিক আছে। তো যাই হোক, এবার তুমি যদি বলো এটাকে আমরা সলভ করব, তুমি সলভ করেও করতে পারো, তো একটু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখা যাক, তখন কিন্তু আমাদের কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর চলে আসবে, দরকার নেই হতে যাওয়া, ঠিক আছে। চলো আমরা দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে। বলছে 58 ও 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে একটা হচ্ছে 58 আর একটা হচ্ছে 68, এদের মাঝে যে সংখ্যাগুলো আছে মানে মৌলিক সংখ্যাগুলো, তাদের যোগফলটা নিতে বলেছে। তো বলো 58-র পরে কোনটা সংখ্যা আসছে মৌলিক সংখ্যা, 59 আসছে, 61 আসছে, 67 আসছে, 63 কিন্তু হবে না কারণ 3 দিয়ে ডিভিজিবল, তাই তো। তাহলে এই তিনটে পাচ্ছি যারা হচ্ছে মৌলিক সংখ্যা এদের মাঝে, আর কিন্তু কেউ নেই, ঠিক আছে। 69ও হবে না কারণ 3 দিয়ে ডিভিজিবল। তো দেখতে পাচ্ছ, তাহলে এবার বলেছে এদের কি করতে হবে, সমষ্টি করতে হবে মানে যোগফল। 7 আর 1 8 আর 9, 17 7 আর থাকলো 1, 1 আর 6 7 আর 6 13 আর 5 18, 187, यानी আমাদের অপশন দেখো সি। ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো কি বলেছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বলেছে 51। পূর্ণ সংখ্যা কোনগুলো তোমরা জানো আশা করি, যাদের আমরা বলি ইন্টিজার, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি সমষ্টি আছে কত 51। তো তিনটে পরপর সংখ্যা নেব, যাদের যোগ করে কত হবে
51 হবে। তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে এর পরের কত হবে বলো, স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা x+1, তারপরেরটা x+2, এদের যে সামটা কত বলেছে 51। আমাকে বলেছে যে মাঝের সংখ্যাটি কত, মানে x+1 এর আমাকে ভ্যালু চেয়েছে। তো দেখো x+x+x, তাহলে কত 3x, তাহলে এখানে নিশ্চয় এখানে 2+1 মানে 3, আর দেখো এখানে কত হচ্ছে 51, কি তাই তো? শোনো কি করবে, দেখো সব দেখো এখানে 3 আছে, 3 আছে, 51কে 3 দিয়ে ডিভিজিবল, সবগুলোকে 3 দিয়ে মনে মনে ভাগ করে দেবে। এটা কি বলতো নতুন অ্যাপ্রোচ, তা তোমার ম্যাথটা একটু ছোট হবে। তা দেখো x+1 = 17, বুঝতে পারছো কি পারছো? দেখো 17 3 51, দেখো সবগুলোকে 3 দিয়ে ভাগ করে ফেললাম, ছোট হয়ে গেল। তাহলে এক্স এর যে ভ্যালু পেয়ে গেলাম, 17 থেকে 1 মাইনাস হলে 16, এক্স এর ভ্যালু 16 পেলাম। আনসার কিন্তু 16 নয়, আমাকে বলেছে মাঝের সংখ্যাটা, এটা ছিল মাঝের সংখ্যা x+1, ইয়ানি 16+1, এর মানে 17, তাহলে মাঝের সংখ্যা হচ্ছে 17, তাই তো? অপশন আমাদের তাহলে কি বলো, ডি। আর তুমি যদি এরকম অপশন টেস্ট করো, দেখো যে তিনটে সংখ্যা যেহেতু বলেছে, তো 16, 17, আরেকটা হচ্ছে 18, দেখো 8 আর 7 15, আর দিকে 6, 21-এর 1 হাত থাকলো 2, 2 আর দিকে 3 5, দেখো 51 হচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে দেখো সেটা কিন্তু হবে না। ওকে, বলেছে যে 100 এর কম মৌলিক সংখ্যার সংখ্যা, মানে নাম্বার অফ প্রাইম নাম্বার শুড বি, এই যে দেখো অপশন দেওয়া আছে 24, 25, 26 আর 27, তো এটার সঠিক উত্তর হবে 25। মানে 100-র ছোট মানে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে মোট 25টা, ঠিক আছে? তো এটা একটু জেনে রাখবে। আর যদি বলে 1 থেকে 50 অবধি, তাহলে আছে 15টা, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে, কেমন? ওকে, চলো দেখো এরপরে, তাহলে আমাদের এটা কিন্তু সঠিক যে অপশনটা সেটা হচ্ছে অপশন বি। ওকে, দেখো কি লেখা আছে এরপরে, দেখো নেক্সট অঙ্ক, 279 প্লাস 167 ইন্টু 342 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? দেখো কি লেখা আছে, 279 প্লাস 167 ইন্টু 342, যেহেতু আমাকে বলেছে একক স্থানীয় অঙ্ক, তাহলে শুধুমাত্র এককের ডিজিটগুলো নিয়ে আমরা গল্পটা করব। এখানে দেখতে পাচ্ছ 7 আছে, এখানে 2 আছে, 7 2 14 করলে মানে শেষে 4 পাচ্ছি আমি, আর এখানে কত 9 আছে, যোগ করে 13, এর মানে আনসার 3। তো আমাদের দেখো অপশন কিন্তু সঠিক বি। দেখো কি লেখা আছে, আহ লেখা আছে 8 ইন্টু 38 ইন্টু 537 ইন্টু 1256, এই হচ্ছে আমাদের একটা নাম্বার দিয়ে বলেছে এর একক স্থানীয় অঙ্ক কত। তাহলে সেম ভাবে আমরা সমস্ত যেগুলো ইউনিট ডিজিট সেগুলোকে দিয়ে আমরা গুণ করব। তো দেখতে পাচ্ছ 8 আর 8, 8 এ 8 64, মানে শেষে 4 পাচ্ছি, সেই 4 7 28, মানে শেষে 8 পাচ্ছি, 8 6 48, শেষে 8 পেলাম, আনসার আমার 8। তাহলে আমাদের দেখো অপশন আমাদের ডি। চলো এবারে দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে। দেখো লেখা আছে 4 ইন্টু 2x+3, এই তো দুটো এরকম দেওয়া আছে রিলেশন দিয়ে আমাকে প্রশ্ন বলেছে এক্স এর মান কোনটি হতে পারে, মানে এক্স এর ভ্যালু আমাকে চেয়েছে। তো চলো দেখা যাক, এটাকে আমরা আগে সলভ করার চেষ্টা করি। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে 4 কিন্তু গুণ অবস্থায় আছে 2x+3 সাথে, তো গুণটা আমরা করে নিই তাহলে। দেখো 4 2 8x প্লাস 4 3 12 গ্রেটার দেন 5 মাইনাস এক্স, তাই তো? এক কাজ করো, সবগুলো এক্স কে বাম দিকে করে নাও আর সংখ্যাগুলোকে ডান দিকে করে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে 8x আছে, এটা মাইনাস এক্স আছে, যদি কে বাম দিকে আনো কি হবে প্লাস এক্স, তো 8টা এক্স আর প্লাস 1টা এক্স মানে 9টা এক্স হয়ে যাবে। আর গ্রেটার দেন দেখো এখানে 5 থেকে কত আছে বলো, এই প্লাস 12টা ওদিকে গেলে কি বলো -12 হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে 9x ইজ গ্রেটার দেন হয়ে গেল, দেখো 5 থেকে 12 গেলে -7, তাই তো? তো ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে আমি যদি এক্স এর যদি মানটা বলি গ্রেটার দেন -7, এর 9টা গুণ আছে না, এখানে ভাগ করে দাও, এর মানে হচ্ছে এক্স এর মানটা -7/9 এর থেকে বড় আছে। এক্স গ্রেটার দেন মানে এক্সটা বড় আছে কার থেকে, -7/9 এর থেকে। 7/9 কথার অর্থ হচ্ছে 7কে তুমি 9 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে 7/9,
তো 7 তো একটা ছোট সংখ্যা, লবটা ছোট আছে, হরটা বড় আছে, একে যদি ভাগ করো 0 সামথিং তুমি পাবে। তার মানে এটা কিন্তু 0 মাইনাসে আছে। আমি যেটা গ্রাফ আঁকার চেষ্টা করি, তোমরা দেখবে এটা হচ্ছে একটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, রাইট? এটা যদি আমি 0 ধরে নিই, এটা আমি 0 মনে করছি, মনে করো, বা এখানে গ্রাফ না বললেও চলবে, আমি ধরছি এটাকে ধনাত্মক দিক, এটাকে ঋণাত্মক দিক, ওয়ার কোনো গল্প নেই যদিও। তো এটা যদি 0 ভ্যালু হয়, ঠিক আছে, এদিকটা তাহলে কি পজিটিভ ভ্যালু, আর এদিকটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে এই যে -7/9 জায়গাটা আছে, তো সেটা নিশ্চয়ই নেগেটিভের ঘরে। তো 0 মানে কি এইরকম একটা জায়গা মনে করো, এইটা হচ্ছে -7/9, মানে এক্স এর যে ভ্যালুটা এর থেকে বড়, মানে এদিকটা বড়, তাহলে এক্স এর ভ্যালু গুলো ওই দিকে যাবে, রাইট? আচ্ছা, যদি এটাকে আমরা একটু চেষ্টা করি সলভ করার, তো দেখো এখানে কত আছে, 5x মাইনাস 3 ইন্টু 2 মানে 6x, আর মাইনাস মাইনাস এ প্লাস 3 7 21, তাই তো, গ্রেটার দেন 3x মাইনাস 1। এবার দেখো এখানে সবগুলো এক্স কে বাম দিকে করবো, তাই তো। তার আগে দেখে নাও 5টা এক্স থেকে 6টা এক্স বাদ দেবো, তো মাইনাস একটা এক্স প্লাস 21, গ্রেটার দেন দেখো 3x মাইনাস 1, তাই তো। এক কাজ করো, এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে তাহলে -x - 3x কি, তাই তো, গ্রেটার দেন -1, আর প্লাস 21টাকে ডান দিকে নিয়ে গেলে কত বলো, -21, বুঝছো তো। তাহলে দেখো -x আর -3x, তাহলে -4x নিশ্চয়ই, তাহলে কত হচ্ছে বলো, গ্রেটার দেন -22। এই যে তাহলে দেখো এখানে আমরা বলেছিলাম বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এটা সিম্বল কিন্তু পাল্টে যাবে, তাই তো। তাহলে দেখো এটা +4x লেস দেন 22 হয়ে যাবে না। তাহলে এক্স এর যে ভ্যালু লেস দেন কত, 22/4। আচ্ছা, 22/4 কথার অর্থ কিন্তু তোমরা জানো যে 4 5 20, মানে 5, আর 2 থাকছে, 4 5 20 মানে 5.5, তাই তো। 22কে 4 দিয়ে ভাগ করলে পরে, আচ্ছা, তার মানে এক্স এর যে মানটা 5.5 এর থেকে কম। তাহলে 5.5টা কোন দিকে, এদিকে না ওইদিকে হবে, এদিকে নিশ্চয়ই। এটা যদি 1 হয়, 2 3 4 5, আর এটা 5.5 মনে করি, এইটা হচ্ছে 5.5, আর এটা হচ্ছে মাইনাস কত বললাম, 7/9, তাই তো। তাহলে এর মাঝে কিন্তু এক্স এর ভ্যালুগুলো আছে, কিন্তু আমার অপশন দেখতে হবে আমাকে। অপশনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, এক্স এর মান কোনটি হতে পারে, 6 আছে, -1 আছে, 5 আছে, -6 আছে। 5 হবে নিশ্চয়ই, কারণ দেখো 6 তো হবে না, একে ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, -1 তো হবে না, এটা আরো চলে যাচ্ছে বাইরে। আর যদি বলা হয় 5, এটা কিন্তু এইটা হচ্ছে 5, বা এই 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 জায়গাটা হচ্ছে 5, তো অবশ্যই তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5। কি লেখা আছে দেখো, অঙ্কটা বলেছে 7 + 3x গ্রেটার দেন 3 + 2x, 7 + 3x গ্রেটার দেন 3 + 2x, তাই তো। তো এটাকে আমরা ঠিক আগের মতো সলভ করার চেষ্টা করব। কি করব, এক্স গুলোকে বাম দিকে রাখবো আর সংখ্যাগুলোকে ডান দিকে, তাই তো। তো দেখতে পাচ্ছ এখানে +3x আছে, এটা +2x আছে। এই +2x টা যদি বাম দিকে নিয়ে আসো, -2x, তো 3x থেকে 2x বাদ মানে একটা x থাকছে এখানে, আর 3 থেকে এদিকে +7টা কিন্তু -7 হয়ে যাবে, 3 থেকে 7 গেলে -4, তাই তো। তাহলে x এর যে মানটা -4 এর থেকে বড়, তাই তো। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আরেকটা রাশি কি লেখা আছে, সেটা বলেছে x+3 ইন্টু x-7, তাই তো, লেস দেন 5 - x লেখা আছে। এটাকে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তো দেখো x+3x -3 সাথে 21 এখানে, আর এখানে 5 - x, তাই তো। তো দেখতে পাচ্ছ একটা এক্স আর 3টে এক্স, 4টা এক্স, আর এই -xটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 5টা এক্স হয়ে গেল। তো এখানে 5x লিখতে পারি, আর এখানে লেস দেন আছে দেখো, এখানে 5 আছে, আর এই -21টা ওদিকে গেলে +21 হয়ে যাবে, তো 21 আর 5 হয়ে যাচ্ছে 26। তাহলে 5x ইজ লেস দেন 26, তাহলে x এর যে ভ্যালুটা কত হলো, 26কে 5 দিয়ে আমরা ভাগ করব, সরি এটা 26 আছে, 5কে 5 থাকবো, তাই তো নাকি। তো দেখো তোমরা 5 এ 5 এ 25 হচ্ছে, এটা 5 এ 5 এ 25, এক থাকছে 10, 5 2 10। এর মানেটা হচ্ছে এক্স এর যে ভ্যালুটা 5.2 এর থেকে ছোট, কিন্তু -4 এর থেকে বড়। যদি আমরা একটু এখানে দেখে নিই, সংখ্যা কি এটাকে বলে যেন, সংখ্যা লেখো বলা হয়। তো দেখো এটা যদি 0 হয়, তো এটা কত বলো, এটা -1,
এটা -2, এটা -3, এটা -4, এটা -5। এক্স এর যে ভ্যালুটা -4 থেকে বড়, মনে রাখবে ডান দিকটা বড় বাঁ দিকটা ছোট। -4 থেকে বড় মানে কি, এখানে এটাই লাস্ট মানের, মানগুলো এদিকে থাকবে। আবার বলেছি এক্স এর মানটা 5.2 এর থেকে ছোট, তো এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 মনে করো। তো 5.2 মানে কি এইরকম কাছাকাছি জায়গা, মনে করো 5.2, 5 এর থেকে একটু বেশি, আবার 6 এর থেকে কম। তাহলে এটা তাহলে লাস্ট মানে এটা এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট। তাহলে এর মাঝে তাহলে এক্স এর ভ্যালুগুলো আছে, কিন্তু আমাকে অপশন হিসাবে দেখে ঠিক করতে হবে এক্স এর মান কোনটা হতে পারে। তোমরা বলো -5 কি হবে? -5 তো বাইরে চলে আসছে না, হবে না। এক্স এর মান 5 হবে, অবশ্যই 5 হবে, এই দেখতে পাচ্ছ। এক্স এর মান 6 হবে, 6 একদম হবে না, এটা বাইরে চলে যাচ্ছে। আবার এক্স এর মান কি -6 হবে, -6টাও হবে না, বাইরে চলে যাচ্ছে। তাই এক্স এর মান কিন্তু আমাদের, এই যে দেখো এইটা হচ্ছে 5, এটা হতে পারে। এক্স এর মান 4ও হতে পারে, 3ও হতে পারে, 2ও হতে পারে, সবগুলো হতে পারে, কিন্তু যেগুলো অপশন আছে সেখানে দেখতে পাচ্ছি একমাত্র 5টাই হচ্ছে। তো আমাদের দেখো অপশন কিন্তু বি, তাই তো। তো চলো, আশা করি বুঝতে পেরেছো, লিখে নাও। দেখো কি লেখা আছে, লেখা আছে 2 + 4x < 5, 2 + 4x < 5 -x/2, তাই তো। আরেকটা আছে 3x + 3 > -5 - 3x দেওয়া আছে। আমাকে বলেছে এক্স এর মান কি হতে পারে, ওই সেম ভাবে তাহলে। তো প্রথম বক্তব্য হচ্ছে এখানে, যেখানে 2টার ভাগ আছে, আগে এই 2টাকে সরানো যায়, সবগুলো 2 দিয়ে গুণ করে দিন সবগুলোকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো বলো, দেখো তাহলে 2 × 2 = 4 + 2 × 4 = 8x এখানে দেখো 2 × 5 = 10 - x, তাই তো। সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম, তো এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2 গুণ, এই 2 আর 2 কেটে গেল, থাকলো পর x। ওকে, আচ্ছা। এবার যেটা বক্তব্য হচ্ছে এখানে, যে এক্স গুলোকে বাম দিকে রাখবো, এটা 8x আছে, আর এটা -xটা দিকে +x, তাহলে 8টা আর একটা তাহলে 9টা x হবে এখানে, < 10 থেকে এই +4টা মাইনাস হয়ে যাবে কত বলো, 6। তাহলে দেখো এক্স এর যে ভ্যালু পেলাম 6/9, 3 × 2 = 6, 3 × 3 = 9, এক্স এর মানটা 2/3 এর থেকে ছোট, তাই তো। 2/3 মানে কত, 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে, মানে 0.6, হ্যাঁ অবশ্যই প্লাস, ঠিক আছে। তো এর থেকে ছোট হবে, ঠিক আছে। এবার এটাকে একটু সলভ করো, এখানে +3x আর এই -3xটা দিকে বলো কি হবে, +3x, তাহলে 6x হবে এখানে, তাহলে দেখো -5 আর এই +3টা কি বলো, -3 হয়ে যাবে। তো -5 - 3 মানে -8 হয়ে যাবে তাহলে নিশ্চয়ই। তাহলে এক্স এর যে ভ্যালুটা দেখো কত পাচ্ছি, -8/6, 2 × 4 = 8, 2 × 3 = 6, মানে -4/3, মানে এক্স এর ভ্যালুটা -4/3 থেকে বড়, তাই তো। আচ্ছা, এখানে দেখো 2/3 মানে কত বলতো, এটা মানে হচ্ছে ওই 0.67, ঠিক আছে, 0.67, কারণ 3 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাই তো। ওই 6 মানে 0.6666 চলবে, মানে 0.6 ডট অ্যাকচুয়ালি, কিন্তু এখানে আমরা 7টা নিতে পারি, 5-এর বেশি থাকলে 1 বানাতে পারি। আর এখানে যে এক্স এর মানটা পেলাম কত, ওই -1.33 সামথিং, তাই তো। তো এবার দেখতে হবে আমাকে এটা সংখ্যা যে রেখাটা আছে সেখানে আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছ এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তো এটা নিশ্চয়ই কত 1, এটা 2, এটা 3, এভাবে এটা -1, এটা -2, -3। এক্স এর যে ভ্যালুটা দেখো 0.67 এর থেকে ছোট, 0.67 কোন জায়গাটা, এটা যদি 0 হয় তো এটা কত 0.5, শোনো মন দিয়ে, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তো অর্ধেক মানে কত 0.5, তাহলে 0.6 মানে কি একটু আরো বেশি, মানে এইরকম জায়গা, তাই তো। এইটা হচ্ছে 0.67, তাহলে এক্স এর ভ্যালুটা এর থেকে ছোট, মানে এদিকে হবে এক্সট্রা। আবার বলেছে -1.33 থেকে বড়, তো এটা হচ্ছে -1, এটা -2, তো এটা কত -1.5, এটা কত -1.33, তাহলে এই হচ্ছে মানটা -1.33, আর এটা হচ্ছে কত 0.67, এই দুটোর মাঝে সংখ্যাটা আছে এই এক্স এর ভ্যালুটা।
তো তোমরা বলো অপশন দেখে আমাকে, 1 কি হবে? 1 মোটেও হবে না, 1 বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা 2 হবে, ওটা তো আরো হবে না। -2 হবে, সেটাও হবে না। -1 হবে, একদম -1 হবে। দেখো এটা এর মাঝে আছে, দুটোর মাঝে কিন্তু -1টা দেখতে পাচ্ছি। আমাদের অপশন কিন্তু ডি। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ এইটা জায়গা হচ্ছে হট পয়েন্ট। দেখো এরপরে কি লেখা আছে, বলেছে 2x - 6 লেস অর ইকুয়াল টু x - 3। দেখো লেখা আছে 2x - 6 লেস অর ইকুয়াল x - 3, এটা দেওয়া আছে। আরেকটা লেখা আছে 1 + 3x লেস দেন 4x + 4, এই তো। হ্যাঁ, দিয়ে বলেছে x এর মান নিচের কোনটি হতে পারে। ওকে, তো আমরা এখানে কি করব, নিশ্চয়ই তাহলে আবার সেই সেম ভাবে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব, তাই তো। তো চলো দেখা যাক, আমরা চেষ্টা করি। দেখো কি লেখা আছে, 2x - 6 লেসার অর ইকুয়াল x - 3। সবগুলো x কে বাম দিকে নিয়ে আসবো। তো দেখো 2x এদিকে -x, তাহলে একটা x থাকছে পরে, লেস অর ইকুয়াল দেখো এখানে -3 আর এখানে +6, তো 6 থেকে 3 গেলে 3 থাকে পরে, তাই তো। এর মানে হচ্ছে x এর যে মানটা 3 এর সমান বা 3 এর থেকে ছোট। ওকে, এখানে দেখো এটা 3x আছে, আর এই +4x এদিকে বলো -4x, यानी -x লেস দেন দেখো 4 থেকে 1 বাদ মানে 3, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে x গ্রেটার দেন -3। x এর মানটা -3 এর থেকে বড়, আবার 3 এর সমান বা 3 থেকে ছোট। তার মানে তুমি বুঝতেই পারছো -3 এর থেকে বড়, তার মানে কি -2 হতে পারে, হতে পারে কি পারে না, -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এর বাইরে কি হবে? আর হবে না। তো সেই হিসাবে দেখো অপশন কিন্তু আমাদের ডি। চলো দেখো, চলো আমরা এটা নেক্সটটা করে দেখি কি লেখা আছে। দেখো বলেছে যে 2x - 3 ইন্টু, আচ্ছা এখানে রাশি কিন্তু তিনটে আছে, তিনটে দিয়ে বানিয়েছে ইনইকুয়ালিটি। চলো দেখা যাক। শোনো, প্রথম যে কাজটা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 ভাগ আছে, তাই তো। তো হ্যাঁ 3 দিয়ে গুণ করলে করা যায়, ঠিক আছে। তো তার আগে একটা কাজ করে ফেলি, এটাকে গুণটা করে নি, হ্যাঁ। তাহলে দেখো 2x - 3 4 এখানে 12, মাইনাস মাইনাস প্লাস 3 2 6x, এখানে দেখতে পাচ্ছ 4x মাইনাস এখানে 5 আছে, এখানে আছে। এখানে একটা কাজ করো, তিনটাতে যেহেতু গুণটা আমরা করব, তার আগে একটা কাজ করে একটু মানে ছোট করে নিই আগে, হ্যাঁ। 2x/3, তাই তো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা একটা কাজ করতে পারি, 6টা x আর 2টা মানে 8টা x মাইনাস 12 আছে এখানে, এখানে 4x মাইনাস 5 আছে, এখানে 4x প্লাস 2x/3 আছে, এই তো। হুম, তো এক কাজ করো, সবগুলোকে 3 দিয়ে গুণ করে দাও, সবগুলো রাশিকে। তাহলে কত বলো তো, এখানে দেখি 3 দিয়ে করলে 3 8 24x মাইনাস 3 12 36 লেস দেন 3 4 12x 3 5 15, আর এখানে দেখো 3 4 12x প্লাস 2x, এই তো। তো চলো আমরা দুটোকে নিয়ে প্রথমে এই দুটোকে নিয়ে কাজটা আমরা করি, হ্যাঁ। তারপর দেখছি কিরকম ভ্যালুটা আমাদের আসছে। তো দেখতে পাচ্ছ এখানে এইটা যে মানটা আছে এখানে, তো হ্যাঁ এখানে তুমি বলতে পারো এইখানে স্যার আপনি সবগুলোকে 3 দিয়ে ভাগ করতে পারেন। তো কত পাবো বলো, তাহলে 3 8 24 মাইনাস 3 12 36, 3 4 12, 3 5 15, তাই তো। তো 28 থেকে 4টা x বাদ মানে 4টা x লেস দেন, এখানে 12 থেকে 5 গেলে 7, x এর ভ্যালুটা এখানে বলছে 7/4 এর থেকে ছোট, তাই তো। আচ্ছা, যদি এটাকে নিয়ে কাজ করি, 12x মাইনাস 15 লেস দেন, এখানে দেখো 12 আর 2 মানে কত, 14x, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 12টা x থেকে 14টা x বাদ মানে মাইনাস 2টো x, আর এটা কত বলো প্লাস 15, তাই তো। এর মানে হচ্ছে যদি এটা আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 2x লেস দেন -15, তাহলে x এর ভ্যালুটা -15/2 এর থেকে ছোট, ইয়ানি -7/-7.5, তাই তো। ওকে, x এর যে মানটা মাইনাস কত বলো 7.5 এর থেকে ছোট, আর এখানে x আমরা কত বললো, এটা যদি আমি করি ভাগটা এখানে, তো 4 1 কে 4 হচ্ছে, 3 হচ্ছে 30,
4 7 28, 2 20, 4 5 20, মানে 1.75 এর থেকে ছোট। সরি সরি, এই জায়গাটা প্লাস গেটার দেন হবে তো, সরি 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 সরি, এই জায়গাটা গেটার দেন হবে তো না? ঠিক ঠিক ঠিক, এখানে মাইনাস গুণ করলে এটা উল্টে আসবে। না তাহলে ঠিক আছে, তাহলে ওকে দেখো, তাহলে এক্স এর যে ভ্যালুটা কত হচ্ছে 1.75 এর থেকে ছোট, আবার -7.5 এর থেকে বড়। ওকে, ঠিকই ছিল তাহলে, একটু ওটা লিখতে ভুলে গেছিল। তো দেখতে পাচ্ছি এটা যদি 0 হয়, 1 2 3 4 5 6 7, এদিকে দেখো, আচ্ছা এদিকে ছিল, আচ্ছা দরকার ছিল না এতটা, এদিকে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7, তাই তো? আরেকটা আছে -8, তাই তো? তো দেখতে পাচ্ছ কি লেখা আছে, এক্স এর ভ্যালুটা -7 এর থেকে বড়, -7 7.5, এটা -7, তাই তো? এর থেকে বড় মানে ওদিকে হবে। আবার বলেছে 1.75 এর থেকে ছোট, এইটা হচ্ছে 1.75, তাই তো? 1.75 এর থেকে ছোট মানে এদিকটা, এটা হচ্ছে মাইনাস। তো বলো এর মাঝে কোনটা অপশন দেখতে পাচ্ছ? এর মাঝে দেখো 2 8 0 -8 আছে, তো 2 তো হবে না, 8ও তো হবে না, 8 বাইরে চলে যাচ্ছে, শূন্য একমাত্র অপশন আছে। দেখো এই যে শূন্যটা হচ্ছে এর মাঝে আছে না, তার আনসার শূন্য তাহলে।